যেভাবে মেয়েরা ছেলেদের বোকা বানায়, ছেলেদের বুকে মেয়েরা বোকা, আবার মেয়েদের মতে ছেলেরা বোকা। আপনার দৃষ্টিতে ছেলেদের তুলনায় মেয়েরা বোকা হলেও মেয়েরা ছেলেদের অগোচরে ছেলেদের নিয়ে যে খেলা খেলে তাতে মেয়েরা নন, ছেলেরাই মেয়েদের চেয়ে কিছুটা বেশি বোকা। কারণ তারা ঘুণাক্ষরেও টের পায় না তার সঙ্গিনীটি তাকে নিয়ে কি খেলা খেলে যাচ্ছেন। তবে মেয়েরা সব খেলাই খারাপ দৃষ্টিভঙ্গি নিয়ে খেলেন না। মেয়েদের এই খেলাকে বলা চলে মাইন্ড গেম, অন্যভাবে বলা চলে বেশিরভাগ মেয়ে ছেলেদের একটু বাজিয়ে দেখার জন্য এ ধরনের খেলা খেলে থাকে। তবে এর কারণ কি? এর কারণ যতটুকু জানা যায় তা হলো পছন্দের পুরুষকে নিজের নিয়ন্ত্রণে রাখা, বাড়তি মনোযোগ পাওয়া, চাপ প্রয়োগ করে বিয়ে বা কমিটমেন্টে রাজি করানো, নিজের অধিকার ফলন সহ নানান রকম অদ্ভুত কারণ আছে এর নেপথ্যে। এবার আসুন জেনে নেই যেভাবে মেয়েরা ছেলেদের বোকা বানায়। কথার মারপ্যাচে ফেলে দেওয়া। একটি কাজ মেয়েরা হরহামেশাই করে থাকেন, আর তা হলো কোনো বিশেষ পোশাককে কিংবা মেকআপ তাকে কেমন দেখাচ্ছে তার সঙ্গীকে জিজ্ঞেস করা। এটার আরেকটি মারপ্যাচ মাইন্ড গেম। কারণ সঙ্গী ইতিবাচক কিংবা নেতিবাচক যাই উত্তর দিক না কেন, মেয়েরা নিজেদের মনে দুটি উত্তরের জন্যই জবাব তৈরি করে রাখে। যেমন, যদি সঙ্গী বলেন ভালো লাগছে না, তাহলে কি হবে সেটা বলে দেওয়ার প্রয়োজন নেই। কিন্তু যদি বলেন ভালো লাগছে, সঙ্গী তখন খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞেস করবেন যে কোনটা ভালো দেখাচ্ছে। এতদিন তবে ভালো দেখাতো না, ভালো না লাগলে আগে বলনি কেন, ইত্যাদি আরো নানান কথার মারপ্যাচ। নিজে কতটুকু গুরুত্বপূর্ণ তা যাচাই করা। কোনো সম্পর্কের শুরুতে ছেলে ও মেয়ে একে অপরের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানবে, এটাই স্বাভাবিক। কিন্তু কিছু মেয়ে আছে যারা এ বিষয়ে মোটেই আগ্রহ দেখায় না। এর মানে সে আপনার ভালোবাসা হাবুডুবু খাচ্ছে এমনটি না হতে পারে। মেয়েটি তার প্রতি আপনি কতটুকু গুরুত্ব দেন তাও পরীক্ষা হতে পারে। তার ধারণা যে সে আপনার কাছে গুরুত্বপূর্ণ হন, তাহলে আপনি নিজে তাকে সব বলবেন। তাই তার এই উদাসীনতা মানে ভিতরে ভিতরে তার আগ্রহের প্রকাশ হতে পারে। নিজেকে আকাশের তারা করে তোলা। মেয়েরা অনেক সময় আকাশের তারা হয়ে যায়। প্রেমিকের সাথে সপ্তাহে কিংবা মাসে একবার দেখা করেন বা কথা বলেন। এর মানে মেয়েটি সুযোগের অভাবে আপনার সাথে দেখা করতে পারছে না, এমনটি নাও হতে পারে। কিছু মেয়ে আছেন যারা নিজেকে আকাশের তারা ভাবতেই ভালোবাসেন। খুব সহজে দেখা করার সুযোগ থাকার সত্ত্বেও প্রেমিক পুরুষটিকে বহু কাঠখড় পুড়িয়ে তারপর দেখা দেন। এতে করে তারা জানতে চায় আপনি আসলে তার প্রতি কতটুকু ব্যাকুল। এটিকে তারা অহংকারের বিষয় হিসেবে ভেবে থাকে। দ্বিতীয় কোনো পুরুষের সম্পর্কে ঈর্ষান্বিত করে তোলে। কোনো প্রেমিক পুরুষ যখন তার প্রেমিকার সাথে খারাপ ব্যবহার বা তাকে অবহেলা করেন, ঠিক সেই সময়ে মেয়েরা দ্বিতীয় কোনো পুরুষের প্রতি মনোযোগী হয়। এই অস্ত্রটির মাধ্যমে অনেক প্রেমিকা তার প্রেমিক পুরুষটিকে ঘায়েল করে থাকে। এতে বাস্তব কোনো পুরুষ কিংবা মন গড়া কোনো পুরুষের গল্প শুনিয়ে প্রেমিক পুরুষের মনে ঈর্ষা সৃষ্টি করেন। নিজের প্রেমিকা অন্য কারো হয়ে যাচ্ছে এই ভয়ে থেকে প্রেমিক পুরুষ ঈর্ষান্বিত হয়ে প্রেমিকার প্রতি আগ্রহ আবার মনোযোগী হয়। দেখে মনে হবে ভাজা মাছটি উল্টে খেতে জানে না। আগে বলেছি ছেলেরা ভাবে মেয়েরা খুব বোকা, কিন্তু অনেক ক্ষেত্রে বাস্তবে তার উল্টাটি হয়। মেয়েরা অনেক সময় প্রেমিক পুরুষের কাছে এমনটি ভাব দেখায় যে সে কিছুই বোঝে না, কিন্তু আপনার অগোচরে সে বাজারে বিক্রি করছে আবার কিনছে। এরকম আচরণের মাধ্যমে তারা সম্পর্কটিকে তাদের নিজের নিয়ন্ত্রণে রাখে। অপেক্ষার তিক্ত অভিজ্ঞতা। প্রেমিকার সাথে দেখা করতে গিয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করার তিক্ত অভিজ্ঞতা অনেকেরই রয়েছে। দেখা যাচ্ছে সারাক্ষণ আপনাকে তাড়া দিয়ে যাচ্ছে, এখনো বের হওনি কেন, আমি তোমার জন্য অপেক্ষা করতে পারবো না ইত্যাদি।
কিন্তু প্রেমিক পুরুষটি নির্ধারিত স্থানে পৌঁছবার পর শোনা যায় প্রেমিকা এখন বাসা থেকে বেরিয়ে হয়নি। এরকমটি একদিন দুদিন হলে কোনো সমস্যা নাই, কিন্তু এটি যখন সবসময় বিষয় হয়ে দাঁড়াবে তখনই বুঝতে পারবে প্রেমিক মহাশয়ের সাথে কোনো একটি গেম খেলছে।